রেস্টুরেন্ট বা হোটেলে আপনারা হান্ডি চিকেনের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেছেন, বাট বাড়িতে কিভাবে সহজ কিছু উপকরণ দিয়ে চিকেনের এই রেসিপিটি বানাবেন সেইটাই আজকে করে দেখাবো। তো আসুন হান্ডি চিকেনের এই রেসিপিটি শুরু করা যাক। হান্ডি চিকেন বানানোর জন্য এখানে প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, যেটা আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম। এর মধ্যে অ্যাড করে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। নিয়ে নিতে হবে 3টে মতো আস্ত শুকনো লঙ্কা। অ্যাড করব ক্যাপসিকামের কুচি। এই ক্যাপসিকামের কুচিগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আর অ্যাড করব রাউন্ড শেপে কেটে নেওয়া টমেটোর পিস। দিয়ে দেব 2 চামচ মতো লবণ। অ্যাড করব 2 চামচ মতো হলুদ গুঁড়ো। কালারের জন্য অ্যাড করব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব সরষের তেল। তেল দেওয়ার পর এবার মাংসগুলো আমি একে একে অ্যাড করব। মাংসগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম। আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে মাংসের সাইজগুলো মিডিয়াম রাখা হয়েছে। মাংসের পিসগুলো অ্যাড করার পর এটাকে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে নিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 200 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। দই অ্যাড করার পর আবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই মাংসটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। এখানে নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি। এর মধ্যে অ্যাড করে নেব সরষের তেল। সরষের তেলটাকে হাঁড়ির চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করব গোটা জিরে। নিয়ে নেব গরম মশলা, যার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। নেক্সট স্টেপে ম্যারিনেট করা চিকেনটা এই হাঁড়ির মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। চিকেনটা আপনারা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন। এই চিকেনের ফ্লেভার বাড়ানোর জন্য ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। হান্ডি চিকেনের একটি অন্যতম উপকরণ হলো গোটা রসুন, যেটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই আস্ত রসুন আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। ফ্লেভারের জন্য অ্যাড করব কেটে রাখা পাতিলেবু। এবার এই চিকেনটাকে একটু দমে রাখতে হবে, তাই একটা ঢাকনা নিয়ে চাপা দিয়ে দেব। চিকেনের দমটা যাতে না বেরিয়ে যায় তাই জন্য আটা মেখে নিয়ে এই হাঁড়ির চারিদিকে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনাটাকে আটা দিয়ে আমি খুব ভালোভাবে মুখ বন্ধ করে দিয়েছি। এই আটা মাখাটাকে হাঁড়ির চারিদিকে এমনভাবে দিতে হবে যাতে কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। চিকেনটাকে যেহেতু আমি দমে বসাবো, তাই হাঁড়িটাকে আমি গ্যাসে বসিয়ে নিলাম। চিকেনটাকে আমি সম্পূর্ণভাবে লো ফ্লেমে প্রায় 45 মিনিট পর্যন্ত হতে দেব। এই সময়ের মাঝে আমি মাঝে মাঝে হাঁড়িটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 45 মিনিট পর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। আরও মিনিট 5 এটাকে দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর একটা ছুরির সাহায্যে ময়দাটাকে খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে। ঢাকনাটা উঠানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এই চিকেনের রেসিপি থেকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। আমি আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে হয়েছে আর কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। কোনো রকম নাড়াচাড়ার ঝামেলা ছাড়াই দমে রেখে চিকেনটা কত সুন্দরভাবে হয়েছে সেটাই আজকে দেখালাম। আজকে এই হান্ডি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।